নমস্কার বন্ধুরা, রানু রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি পুকুরের দেশি পুঁটি মাছের বড়ি দিয়ে ঝাল। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ততক্ষণে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বড়িটা ভেজে নেব। এই যে দেখছেন, এটা হচ্ছে মটর ডালের ছোট বড়ি। এই বড়ি মাছের ঝোল বা ঝালে দিলে স্বাদ খুব ভালো হয় তরকারির। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বড়ি ভাজা তেলের সঙ্গে আর একটু সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এই যে দেখুন, এটা হচ্ছে পুকুরের দেশি পুঁটি। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে হলুদ মাখিয়ে কড়াতে ভেজে নেব। এবার আমি মাছগুলো ভেজে নেই। এবার আমি মাছগুলো উল্টে নেব। এই মাছগুলোকে খুব মচমচে করে ভাজবো না, যেহেতু ঝাল চচ্চড়ি করবো বড়ি দিয়ে, তাই মচমচে করে ভাজার দরকার নেই। দেখুন, মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। এরপর বাকি মাছগুলো সব আমি এইভাবেই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলেই আমি মশলাটা কষিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ আর লঙ্কা বাটা। ওর সঙ্গে সামান্য পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সরষে বাটাটা দিয়ে দেব। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন। এবার আমি মশলা বাটার জলটা এই মশলাতে দিয়ে দেব। আরো কিছুটা জল দেব, কারণ বড়ি আছে তো, বড়ি দিলে জল অনেকটাই টেনে নেবে বড়িতে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবং সব শেষে বড়ি দেব, কারণ বড়িটায় বেশি জল টেনে নেবে তো, তাই বড়িটা দিয়ে আমি নামিয়ে নেব মাছটা কিছুক্ষণ ফোটার পর।
এবার আমি ভেজে রাখা বড়িগুলো মাছের উপর দিয়ে ঝালটা নামিয়ে নেব। এরকম বড়ি দিয়ে মাছের ঝাল যদি আপনারাও বাড়িতে বানাতে চান তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন আর খেয়ে বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।